দুটো শপথের বিষয়ে ছিল। একটা হচ্ছে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা, একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা। তো এটা ওই যে আদেশ যেটা তৈরি করা হয়েছিল গণভোট এবং ক্ষেত্রে, সেই আদেশের মধ্যেই এই বিষয়টি ছিল। কিন্তু আমরা তো এটা ঠিক যে আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রথম সংবিধান সংস্কার পরিষদের দাবি তুলেছিলাম 2023 সালের 28শে আগস্ট আমাদের যুগপৎ ধারার আমাদের গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে আমরা এই প্রথম এই দাবিটা ওইভাবে সামনে আনি। একটা পার্লামেন্টে যখন 2/3 সদস্যরা একটা সংবিধান বিভিন্ন অনুচ্ছেদ কিংবা ধারা পরিবর্তন করতে পারে, কিন্তু সেই পরিবর্তনটা আবার আদালত কর্তৃক চ্যালেঞ্জ হয়। ক্ষমতার ভারসাম্য সহ একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামোতে যাওয়ার প্রশ্ন, এবং যেটা নিয়ে বিএনপি সহ আমরা সবাই মিলে আলাপ আলোচনা করেছি। ফলে আমরা আমাদের দাবি তুলব, কিন্তু আমরা চাইব সকলের সম্মতির ভিত্তিতে একটা জায়গায় আমরা যাতে পৌঁছাই। এটাই গণতান্ত্রিক উপায় হবে। বিশেষত এই ধরনের একটা বিরাট গণ অভ্যুত্থানের পরে এত আত্মত্যাগ, এত রক্ত আমাদের শহীদদের, সেই জায়গা থেকে এইটা একটা জাতীয় আকাঙ্ক্ষা হিসেবে যাতে আসে। কিন্তু বিএনপির দিক থেকে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে অনেকগুলো বিষয়, কিন্তু আদেশে সেই নোট অফ ডিসেন্টগুলো আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু বিএনপির সাথে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে কিনা এ নিয়ে আমরা অনেক দিন টকশোতে কথা বলেছি। ফলে সেই জায়গা থেকে এটা বলতে হবে যে আমরা আমাদের দাবি দেওয়া যদি গৃহীত হয়, কিন্তু এটা যদি আরেকজন এটাতে তার নোট অফ ডিসেন্ট থাকে, ভিন্ন মত থাকে, তো তার ভিন্ন মতের অধিকারকে তো আমার স্বীকৃতি দিতে হবে। আমার দাবি মেনে নেওয়া হয়েছে, অতএব আমি অপরের যে ভিন্ন মতের অধিকার সেটা খর্ব হলেও আমার কোনো অসুবিধা নেই। এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। এটা বলেছে বিএনপি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা মনে করেন যে বিদ্যমান সংবিধানের মধ্যে কোথাও সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়া কি হবে এটা উল্লেখিত নেই। ফলে এটা আদালত কর্তৃক চ্যালেঞ্জ হতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের এই প্রক্রিয়াটি নানাভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে। এখন এটা তাদের একটা মতামত, এবং এই মতামতের ভিত্তিতে নিশ্চয়ই তাদের মানে তারা তাদের পদক্ষেপটা নিয়েছেন, এবং সেই পদক্ষেপের মধ্যে তারা যেটা মনে করছেন যে আগামী সংসদ যখন বসবে, সেই সংসদে এই সংবিধান সংস্কার পরিষদের বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে, এবং সেখানে কিভাবে শপথ নেওয়া হবে, কার অধীনে শপথ নেওয়া হবে, সেইটা সেখানে প্রয়োজনীয় আইন পাশ করে তারপরে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। সে কারণে আমরা ওই ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি সৃষ্টির উদ্দেশ্যে আমরা মনে করেছি যে এখানে আমাদের এখনই স্বাক্ষর করাটা যথার্থ হবে না। আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করব, এবং প্রয়োজনে সংসদ অধিবেশন পর্যন্ত আমরা অপেক্ষা করব, এবং সেই সংসদ অধিবেশনেই এটার একটা মূলত আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব।